এক কেকের ভেতরে দুই রকম ফ্লেভার, ভ্যানিলা আর চকলেট। আজকে আপনাদেরকে সব থেকে সহজ পদ্ধতিতে মার্বেল কেক তৈরি করে দেখাচ্ছি। যারা কখনো কেক বানাতে পারেন না তারাও কিন্তু খুব সহজেই এই রেসিপি ফলো করে মার্বেল কেকটা তৈরি করে ফেলতে পারবেন। আপনারা ওভেনে, চুলায় দুইটাতেই বানাতে পারবেন। তার জন্য প্রথমে দেখেন 2/3 কাপ পরিমাণ নিয়েছি আমি এখানে বাটার, আনসল্টেড বাটারটা নিয়েছি। তেল নিলেও হবে, বাটারের পরিবর্তে শুধু তেল নেবেন তাহলেই হবে। তো এরপর আমি দিয়েছি চিনি। তো চিনিটা এখানে প্রথমে 1 কাপ দিয়েছি, তারপর 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখন ভালোভাবে এটাকে কিছুক্ষণের জন্য একটুখানি বিট করে নিব। তো এরপর আমি দিয়ে দিব ডিম। একটা ডিম দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, তারপরে আরও একটা ডিম ব্যবহার করব। আপনাদের কাছে যদি এগ বিটার থাকে তাহলে কাজটা খুব সহজেই করে ফেলতে পারবেন। যদি না থাকে এরকম একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে একটু সময় নিয়ে কাজটা করতে হবে। তো দেখেন আরও একটা ডিম দিয়ে দিয়েছি। আমি এখানে মুরগির ডিম নর্মাল টেম্পারেচারে নিয়েছি। সরাসরি ফ্রিজ থেকে বের করে ডিম দিয়ে কিন্তু কেক ভালো হয় না, একটু বের করে রাখতে হয়। নর্মাল তাপমাত্রায় আসলে তারপরে কিন্তু ডিমটা ব্যবহার করতে হয়, তাহলে এই কেকটা একদম ভালোভাবে তৈরি করতে পারবেন। তো 1/2 কাপ পরিমাণ দুধের মধ্যে আমি অল্প একটু দুধ প্রথমে দিয়ে দিলাম, তারপরে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, আর এখন দিয়ে দিব এখানে শুকনো উপকরণ, তার মধ্যে ময়দা আর তার সাথে বেকিং পাউডার। তো ময়দা আমি এখানে ব্যবহার করছি প্রথমে 1 কাপ পরিমাণ, আর তারপরে আমি আরও একটু ব্যবহার করব। তো টোটাল 1/2 কাপ পরিমাণ দুধের মধ্যে প্রথমে সামান্য দিয়েছিলাম, এখন বাকিটা দিয়ে দিয়েছি। আর টোটাল ময়দা লেগেছে আমার প্রথমে 1 কাপ দিয়ে দিচ্ছি, তারপরে আমি দিয়ে দিব এখানে 3/4 কাপ পরিমাণ ময়দা, মানে 1 কাপ তার সাথে 3/4 কাপ পরিমাণ ময়দা লেগেছে, আর দুধ লেগেছে এখানে 1/2 কাপ পরিমাণে। তো এখন এই ময়দাটাকে ভালোভাবে একটুখানি চেলে নিচ্ছি, এতে করে কোনো শক্ত উপকরণ আসবে না, আর কেকটাও খুব সুন্দর স্মুথ হবে। তো এবার আমি দিয়ে দিব এখানে 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার অবশ্যই ব্যবহার করবেন, তবে না থাকলে সামান্য পরিমাণ বেকিং সোডা এখানে ব্যবহার করতে পারবেন। এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই শুকনো উপকরণ ভেজা উপকরণের সাথে একদম ভালোভাবে মিশে না যায়। তো ভালোভাবে মিক্স করে নেওয়া হলে এই টোটাল ব্যাটার থেকে আমি অর্ধেকেরও কম পরিমাণ ব্যাটার তুলে নিব, মানে 3 ভাগের 1 ভাগ ব্যাটার আমি তুলে নিব। আর তার মধ্যে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার বা চকলেট পাউডার, আপনার এখানে মেল্টেড চকলেটও ব্যবহার করতে পারেন। তো দেখেন আমি এখানে অর্ধেকটারও কম, মানে 3 ভাগের 1 ভাগ ব্যাটার তুলে নিয়েছি। এখন 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে এরকম একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে দিব, এতে করে খুব সুন্দরভাবে কিন্তু শক্ত অংশটা আলাদা হয়ে যাবে আর মিশ্রণটাও একদম স্মুথ হবে। তো এখন ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পাউডারটা একদম ভালোভাবে মিশে যাচ্ছে। আমি মিক্স করতে থাকবো, যখনই একদম ভালোভাবে মিশে যাবে ঠিক এরকম পর্যায়ে চলে আসবে, বুঝতে পারবেন এই ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। তো আমি এবার কেক তৈরির যে মোলটা নিয়েছি, তো তার মধ্যে প্রথমেই যেই সাদা মিশ্রণটা সেটা দিয়ে দিলাম, আর এরপর দিয়ে দিব চকলেটের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প একটু। এরপর আবার ভ্যানিলার যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম, দিয়ে এখানে সামান্য পরিমাণ চকলেটের মিশ্রণটাকে আবারও দিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু ধাপে ধাপে প্রথমে ভ্যানিলা, তারপর চকলেট, তারপর ভ্যানিলা, তারপর চকলেট, ঠিক এভাবেই কিন্তু করে নিতে হবে। একদম শেষে ভ্যানিলার মিশ্রণটা দিয়ে কেকটাকে একটুখানি ট্যাপ ট্যাপ করে নেবেন, এতে করে হবে কি ভিতরে কোনো বাষ্প থাকলে সেটাও বের হয়ে যাবে। তো একটা টুথপিক দিয়ে আমি একটু এরকম জিগজ্যাগ করে দিচ্ছি, এতে করে কিন্তু ডিজাইনটা ভালো হবে। তো আমি আজকে ওভেনে কেকটা তৈরি করে নিচ্ছি 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমি কেকটাকে 40 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে সেমভাবে এটাকে চুলায়ও বেক করে নিতে পারেন, সেক্ষেত্রে কেকের স্বাদের কোনো হেরফের হবে না, শুধু উপরে কালারটা আসবে না। তো এখন আমি কেকটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখতে তো পারছেন কতটা পারফেক্টভাবে মার্বেল কেক তৈরি হয়ে গিয়েছে। এই কেকটা খেতে কিন্তু খুবই ডেলিশিয়াস হয়, একসাথে ভ্যানিলা চকলেট দুইটার ফ্লেভারই পাওয়া যায়। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।